নিয়ে চলে আসলাম চিকেনের একটা দারুণ রেসিপি। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো চিকেন। এটা হচ্ছে চিকেনের হচ্ছে ছাল শুদ্ধ। তারপরে এখন দেখেছি মশলাগুলো আমি বয়েল করে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে ধনে, গোলমরিচে সব কিছু একটু বয়েল করে নেব। নিয়ে এটা মশলাটা পেস্ট করে বয়েল করে নিয়েছি। দেখো মশলাটা বয়েল হয়ে গেছে। এটা হচ্ছে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি। আর এদিকে রান্না করছিলাম আর বাইরের দিকে বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যে এরকম গরম গরম চিকেন আর ভাত হলে তো কোনো কথাই হবে না। তাই আজকে চিকেনটাই রান্না করছি। তাই চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে আমি মেখে নিয়ে চিকেনটা হচ্ছে ভেজে নেবো। প্রথমে হাত দিয়ে করছিলাম, তারপর হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। নিয়ে তারপরে এখন আস্তে আস্তে চিকেনটাকে ভেজে নেব। এদিকে মিক্সচারের মধ্যে যে মশলাটা দিয়েছি তার মধ্যে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে যে ফেলে দিচ্ছি। দিয়ে এখন এটা পেস্ট করে নেব। আর গোটা পেঁয়াজও নিয়েছি দেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আস্তে আস্তে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো প্রথমে একটু অল্প করে হালকা করে ফ্রাই করে নেব, নিলে একটু ভালো লাগে খেতে। চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। এদিকে দেখো মশলাটা আমি সুন্দর পেস্ট করে নিয়ে এসেছি, সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে এদিকে দেখো চিকেনগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি অল্প করে, মানে করে নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে ফ্রাই করে নেব। মানে বেশি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব। এদিকে আস্তে আস্তে দেখো চিকেনটা থেকে জলও ছেড়ে দিয়েছে চিকেনটা ফ্রাই করার সময়। চিকেনটা ফ্রাই করে সেটাকে নামিয়ে দেবো। এখন আস্তে আস্তে নামিয়ে দিয়ে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য একটু গোটা জিরে এটাকে ভেজে চেড়ে নেড়ে চেড়ে ভেজে তারপরে দিয়ে দিলাম যে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা, সেই মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দেখো দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে নেব। আর এই চিকেনটা রান্না করছি দেখো এতটা সুন্দর লাগবে এটা চিকেন রান্না করলে। এটা আমি হচ্ছে আস্তে আস্তে নেড়ে এটাকে মশলাটাকে প্রথমে ফ্রাই করে নেব সুন্দর করে। দেখো মানে এটা আমি সম্পূর্ণটা সাদা তেল দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে, মশলাটার মধ্যে দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো যাবে মাংসটা খেতে ততটা টেস্টি লাগে। তার জন্য সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি ভেজে নেওয়া চিকেনটা, যে হালকা করে ভেজে নেওয়া চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তারপরে যে গোটা পেঁয়াজটা ছিল সেই গোটা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে মশলাটার সঙ্গে আরও সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব। এইদিকে নেড়ে চেড়ে সুন্দরটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসি 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখো ওই যে চিকেনের ঢাকনাটা নামিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে দেখো মশলাটার থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে চিকেনটা, কি বলবো। এইভাবে চিকেন রান্না করলে খেতে অসাধারণ লাগে। আজকে যে চিকেনটা রান্না করছি সত্যি একটা অন্যরকম চিকেন। তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে টক দই, ফ্যাটানো টক দই হচ্ছে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে এটাকে সুন্দরভাবে বাটিটাতে জল ধুয়ে আবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেবো আরও। যেমন টক দইটা দেওয়ার পরে চিকেনটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিক্স করে দিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে আবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছে আবার 2 মিনিট পরে আবারও ঢাকনা নামিয়ে দিলাম। বেশি সময় দিলে পরে নিচটা দিয়ে লেগে যাবে, ওই জন্য অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দিই। দেখো চিকেনটার থেকে আমার অলরেডি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এটা তোমরা এইভাবেও খেতে পারবে, মানে এই চিকেনটা। আর যেভাবে রান্না করেছি সেটা অসাধারণ হয়েছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর দেখো চিকেনের কালারটা কতটা সুন্দর। এতে আমি কোনো হলুদ দিইনি চিকেনটার মধ্যে, হলুদ না দিয়ে চিকেনটা রান্না করছি আমি। এখন আছে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসি 5 মিনিট পরে। 5 মিনিট পরে আমি ফিরে এসে ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে চিকেনটা। ঢাকনাটাকে নামিয়ে দেওয়ার পরে দেখো চিকেনটা থেকে ফুটতে শুরু করে দিয়েছে। একেবারে বাচ্চা নেড়ে চেড়ে দিলাম। চিকেনটা আমার অলরেডি নরম হয়ে গেছে, কেননা আগের থেকে ফ্রাই করে নিয়ে তাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো ঝোল দেওয়ার পর একটু লবণ দিতে হয়, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম খুন্তি দিয়ে। তারপরে দিয়ে দিলাম কিছু হচ্ছে ধনিয়া পাতাটা জল দিয়ে ধোয়ার পরে এরকম মানে হয়ে গেছে। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে তারপরে এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা জায়ফল। এটা গ্রেট করে দিয়ে দেবো হচ্ছে চিকেনের মধ্যে। যে গ্রেট করে জায়ফলটা দিলে একটা সুন্দর সেন্ট হয়, খুব ভালো লাগে খেতে। জায়ফলটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো চিকেনটা আমার রান্না প্রায় হয়ে গেছে। তোমাদের আজকে কেমন লাগলো আমার এই চিকেন রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর ডাব্লিউবি কুকিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি যেভাবে রান্না করেছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখনকার মতো আসি, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রান্নার ভিডিওতে।